আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স গ্রুপস অ্যান্ড কম্পিউটার্স নিয়ে। তো ইউজার সম্পর্কে যদি বলি, ইউজার হচ্ছে সার্ভিস অ্যাক্সেস করতে পারে। তো ইউজার্সের আবার কতগুলো টাইপ আছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, লোকাল ইউজার, গেস্ট ইউজার, এই সকল ইউজার। তো আমরা টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটারে গিয়ে দেখব। এখানে ডোমেন এক্সপ্যান্ড করব। এখানে ইউজার্সের মধ্যে গেলে আমরা দেখতে পাবো যেখানে অনেকগুলো ইউজার্স আছে। এগুলো বিল্ট ইন ইউজার উইন্ডোজ 2016-এর। তো এখানে প্রথমে দেখতেছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। তো অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের কাজটা কি? এর কাছে ফুল অথরিটি থাকে, অর্থাৎ যে সার্ভারের পারমিশন চেঞ্জ করতে পারে, যে কোনো পারমিশন সে চেঞ্জ করতে পারে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। তো এরপর আসি লোকাল ইউজার। তো লোকাল ইউজারের কাছে কি থাকবে? সে শুধু ডেস্কটপকে অ্যাক্সেস করতে পারবে। ডোন্ট মেক এনি চেঞ্জেস সিকিউরিটি রিলেটেড পারমিশন, সে কোনো সিকিউরিটি রিলেটেড পারমিশন চেঞ্জ করতে পারবে না। এরপর আসি গেস্ট ইউজার। এটাও ডেস্কটপ শুধু অ্যাক্সেস করতে পারবে, এর কাছেও কোনো পারমিশন থাকে না। তো তিন ধরনের ইউজারের পর বলবো গ্রুপ নিয়ে। তো গ্রুপ হচ্ছে কালেকশন অফ ইউজার্স। আমরা গ্রুপ এখান থেকে ক্রিয়েট করতে পারি, গ্রুপের নাম দিয়ে ক্রিয়েট করতে পারি। তো দু টাইপের গ্রুপ আছে, সিকিউরিটি গ্রুপ আর ডিস্ট্রিবিউশন গ্রুপ। তো সিকিউরিটি গ্রুপ ইউজ টু ম্যানেজ সিকিউরিটি, এটা ইমেইল অ্যাক্সেসের জন্য ব্যবহার হয়। আর ডিস্ট্রিবিউশন গ্রুপটা কি? এটা প্রধানত ব্যবহার হচ্ছে ইমেইল অ্যাপ্লিকেশনের জন্য। তো বলা যায় যে ইমেইল রিলেটেড টাস্ক হ্যান্ডেল করার জন্য এই ডিস্ট্রিবিউশন গ্রুপ ইউজ হয়। তো এরপর থ্রি টাইপস অফ গ্রুপ স্কোপ। একটা হচ্ছে ডোমেন লোকাল, গ্লোবাল, আর একটা হচ্ছে ইউনিভার্সাল। ডোমেন লোকাল, এই গ্রুপের মেম্বাররা একটা নির্দিষ্ট ডোমেন বা সেম ডোমেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। গ্লোবাল গ্রুপের আন্ডারে যে ইউজারগুলো থাকবে তারা পুরো ফরেস্টের মধ্যেই কাজ করতে পারবে। এদিকে ইউনিভার্সাল গ্রুপের মেম্বাররা যে কোনো ফরেস্টেই তারা কাজ করতে পারবে। ইউনিভার্সাল গ্রুপের মেম্বাররা যে কোনো ডোমেনে যে কোনো ফরেস্টেই এরা কাজ করতে পারে। তো এখন আমি একটা ইউজার ক্রিয়েট করব এবং এটা ক্লায়েন্ট মেশিন থেকে সেটা অ্যাক্সেস করে দেখাবো। এই জন্য আমি টুলস থেকে যাব অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটারে। এইখান থেকে আমি ইউজার ক্রিয়েট করতে পারি। আবার এখানে রাইট ক্লিক করে নিউ থেকে ইউজার ক্রিয়েট করতে পারি। আবার ইউজারের উপর রাইট ক্লিক করেও আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। আবার কমান্ড প্রম্পট থেকে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। এখানে আমি ফার্স্ট নেমটা দেবো টেস্ট ইউজার 1। ইনিশিয়াল নেম, লাস্ট নেম বা ফুল নেম আমি দিলাম না, দিলেও দিয়ে দিতে পারি। আর লগন নেমটা দেবো টেস্ট ইউজার 1। ইউজার লগন নেম দিয়ে এই ইউজারের ইমেইল আইডিটা তৈরি হয়ে গেল। এই নেক্সট করব। পাসওয়ার্ডে আমি মিনিমাম 7 ক্যারেক্টার দিয়ে দেব। আর প্রথমেই যেটা আছে, ইউজার প্রথমেই লগ ইন করতে গেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। সেকেন্ডলি আছে যে ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, ইউজার কখনোই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, পাসওয়ার্ড কখনো এক্সপায়ার হবে না। আর লাস্টে আছে হচ্ছে অ্যাকাউন্ট ডিসেবল। অ্যাকাউন্ট ডিসেবল আমরা করবো না, আমরা মাঝখানে দুটো দিলাম যে ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না এবং পাসওয়ার্ড কখনো এক্সপায়ার হবে না। আমি এই দুটো অপশন আমি সিলেক্ট করে দিলাম এবং পাসওয়ার্ডগুলো দিচ্ছি 7 ক্যারেক্টার মিনিমাম। এখানে দেখছি আমার ইউজার নেম হচ্ছে টেস্ট ইউজার 1 আর লগন নেম হচ্ছে এটা। আর দুইটা কন্ডিশন, ইউজার ক্যান নট চেঞ্জ দ্য পাসওয়ার্ড নেভার এক্সপায়ার। ফিনিশ করব। টেস্ট ইউজার 1 নামে আমার একটা লোকাল ইউজার ক্রিয়েট হলো। এখন এই ইউজারকে আমরা পারমিশন দেবো, কারণ পারমিশন ছাড়া বা পলিসি অ্যাপ্লাই ছাড়া ইউজার লগ ইন হয় না। এই জন্য আমরা টুলস থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যাব। গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, যে কোনো পলিসি অ্যাপ্লাই আমরা গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট থেকে করব। গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট উইজারটা ওপেন হবে। ফরেস্টকে এক্সপান্ড করব, এখান থেকে ডোমেনকে এক্সপান্ড করব। ডোমেন cedarbd.local। এখান থেকে গ্রুপ পলিসি অবজেক্টে যাব। এখান থেকে যাব ডিফল্ট ডোমেন পলিসিতে, এর উপর ডাবল ক্লিক করব।
এখান থেকে অথেন্টিকেট ইউজারকে আমরা রিমুভ করে দেব, রিমুভ, ওকে। এখন আমরা টেস্ট ইউজার 1কে অ্যাড করব, এখানে অ্যাড টেস্ট ইউজার 1 চেক নেম সার্চ করে বের করব, টেস্ট ইউজার 1, ওকে, ওকে করব। এখানে টেস্ট ইউজার 1 অ্যাড হয়ে গেল। এখন ডিফল্ট ডোমেইন পলিসির উপর রাইট ক্লিক করে এডিট করব। তো এখন আমরা ওই ইউজারের উপর পলিসি অ্যাপ্লাই করব। তো এখন পলিসির উপর পলিসিকে এক্সপান্ড করি। এরপর আমরা উইন্ডোজ সেটিংয়ে যাব। তো এখানে উইন্ডোজ সেটিং থেকে আমরা যাব সিকিউরিটি সেটিংয়ে, সিকিউরিটি সেটিং। এখন সিকিউরিটি সেটিংকে ডাবল ক্লিক করব। এখানে লোকাল পলিসি, উপরের দিকে লোকাল পলিসি, এটা ওপেন করব। এখান থেকে ইউজার রাইটস অ্যাসাইনমেন্ট, এখান থেকে অ্যালাউ লগ অন লোকালি, অর্থাৎ আমাদের টেস্ট ইউজার 1 লোকালি কম্পিউটার লগ ইন করতে পারবে, সেই সাথে ক্লায়েন্ট মেশিন থেকেও লগ ইন করতে পারবে। এখানে আমরা টেস্ট ইউজার 1কে অ্যাড করে দেব, সার্চ করে টেস্ট ইউজার 1কে অ্যাড করব, ওকে করব, ওকে, অ্যাপ্লাই, ওকে করব। এখন কমান্ড প্রম্পট থেকে জিপি আপডেট ফোর্স করব। এখানে ফোর্স লিখলে সাথে সাথে আপডেট হয়ে যাবে। তো আপডেট সাকসেসফুলি কমপ্লিট। আমাদের সার্ভার পার্টের কাজ শেষ। ক্লায়েন্ট মেশিন থেকে এখন অ্যাক্সেস করে দেখব উইন্ডোজ 7 মেশিন। এখান থেকে আমি সুইচ ইউজার করব, কন্ট্রোল অল্টার ডিলিট, এখানে আদার ইউজার, এখানে ইউজার হচ্ছে টেস্ট ইউজার 1 আর পাসওয়ার্ডটা দিয়ে দেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমাদের লগইন সাকসেসফুলি হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আমরা ইউজার এবং গ্রুপ নিয়ে আরও কথা বলবো, সেই সাথে অর্গানাইজেশনাল ইউনিট নিয়েও কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আমাদের লগইন হয়ে গেল ইউজার টেস্ট ইউজার 1 নামে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।